সরস্বতী পুজোর থিমের ভাবনায় এবার পরিবেশ সচেতনতার বার্তা দিল কৃষ্ণনগর এভি হাই স্কুল। This video is for information and knowledge purpose only. সরস্বতী বন্দনা বা বাগদেবীর আরাধনা, যে নামেই ডাকা হোক, শ্রীপঞ্চমী তিথি মানেই বিদ্যার দেবীর আবাহনে মেতে ওঠে সারা বাংলা তথা নদিয়া জেলা। নদিয়া জেলার কৃষ্ণনগরে গৃহস্থ বাড়ি থেকে বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গণ তথা ক্লাব বারোয়ারি প্রাঙ্গণে সরস্বতী পুজো হয় জমজমাটভাবে। যে সকল বিদ্যালয়ের থিমের ভাবনাকে ঘিরে শহরবাসী তথা বিদ্যার্থীদের আগ্রহ থাকে তুঙ্গে, তার মধ্যে অন্যতম হলো কৃষ্ণনগর এভি হাই স্কুল। এবছরও তারা পরিবেশ সচেতনতায় এক অনন্য বার্তা দিয়েছে তাদের থিমের মাধ্যমে। কৃষ্ণনগর এভি হাই স্কুলের এবারের থিমের ভাবনায় ফুটে উঠেছে সবুজায়ন। চেনা গাছগুলিকে কোথাও সশস্ত্র গাছ, কোথাও সিংহমারা ফলের গাছ, কোথাও বোবা বেদ কিংবা পাগলা গাছের ছদ্মনামে এক অভিনব ভাবনা ফুটিয়ে তুলেছে এবারের কৃষ্ণনগর এভি হাই স্কুলের সরস্বতী পুজোর থিমের ভাবনায় তাদের বিদ্যার্থীরা। এই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শিবম মণ্ডল আমাদের প্রতিনিধিকে তাদের এই বছরের সরস্বতী পুজোর থিমের ভাবনার বিষয়ে জানালো। গাছ কেটে ফেলার ফলে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে মানুষ পরিবেশের থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, সেই বিষয়ে বার্তা দিতে, আগামী প্রজন্মকে সচেতন করতে এই অভিনব থিমের মাধ্যমে তারা সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছে যে গাছ বাঁচলেই তবেই পরিবেশ বাঁচবে, তবেই বাঁচবে জীবকুল, টিকে থাকবে ভবিষ্যৎ পৃথিবীর বুকে মানুষ। আমরা পরিবেশ সচেতনতা বা বিভিন্ন গাছের যে সচেতন মানুষের প্রতি আমাদের দিন দিন গাছ টাছ কেটে ফেলার ফলে প্রচুর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, যাতে সেই দিক থেকে সচেতনতা বাড়ানোর জন্য এই থিমটা করা হচ্ছে। মোবাইল এসে কি মানুষকে পরিবেশ থেকে অনেকটা প্রকৃতি থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে মানুষ, কি মনে করছো তোমরা? হ্যাঁ, মোবাইল আসার ফলে অনেক সরিয়ে দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে পাগল গাছটা খুব সুন্দর লেগেছে। পাগল গাছটা খুব সুন্দর লেগেছে। আর ঠাকুরের প্রতিমার ক্ষেত্রে কখন পুজো হচ্ছে, কবে বিসর্জন যাবে তোমাদের? আমাদের বিসর্জন হবে কালকে, আগামীকাল। অবশ্যই গাছ বাড়িতে লাগানো, ফুল গাছ হোক বা যে কোনো গাছ বাড়িতে লাগানো খুব ভালো।